হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকে রান্না বান্না নেই, আজকে যাব একটুখানি দুর্গাপুর যাব আমরা পৈতে বাড়ি। তো এখানে স্নান হয়ে গেছি, একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি আমি। এই যে তো একটা পিঙ্ক কালারের শাড়ি, সাথে একটা ব্লু ব্লাউজ। আর এখন চুল টুল কিছুই আঁচড়াইনি, একটুখানি পুজো টুজো করছিলাম, তার জন্য সিঁদুরটা একটু করেছি। আর মুখে এখনও মেকআপ টেকআপ হালকা মতো করবো, যেহেতু প্রচণ্ড গরম, তাই হালকার মধ্যে একটুখানি করবো। আর এখানে এসে ঠাকুরকে আর লক্ষ্মী পুজো, তারপর পুজোও দিয়ে দিয়েছি। এই যে, তো চলো রেডি হয়ে যায়, রেডি হয়ে একদম কথা বলবো। আর ছেলে টিউশন গেছে, ছেলে এলে তারপরে ওর বাবা দোকান বন্ধ করবে, তারপরে আমরা সবাই বেরিয়ে পড়বো। তো আমি রেডি হয়ে গেছি, এই যে সুন্দরভাবে একটুখানি হালকার মধ্যে সেজে নিয়েছি। আর এই যে এখানে আমাদের বাবু রেডি হয়ে গেছে, এই যে বসে আছে ওর বাবা বসায়। আর এখানে ওর বাবা জামা প্যান্ট বার করেছে, এই যে এটা পরবে, এখন ধরে রেখেছে, জানি না কী করবে। আর আমি নিয়ে নিয়েছি একটা ভ্যানিটি ব্যাগ, আর সাথে নিয়েছি একটা চুড়িদার নিয়েছি, আসার সময় যদি অসুবিধা হয় তখন চুড়িদার পরবো। একটা ছাতা নিয়েছি, আর এখানে উঠতে দেবো থালা। তো এই যে থালা, এখানে থালাটা আছে। তো এবার রাস্তায় দেখা হবে, চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর যাবো দুর্গাপুর, তাই অনেক দূর রাস্তা, তাই এখন থেকেই বেরোচ্ছে, আস্তে আস্তে করে পৌঁছাবো। আর এদিকে গতকালকে এদিকে হচ্ছে ভালোই বৃষ্টিটা, তো এখানে এই যে জল টল দেখছি বেশ ভালোই জমে আছে। আর এখন অনেকটা পথ আসার পরে প্রায় বাজারের মধ্যে এখন ঢুকে পড়েছি। তো বেশ ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর, ফুরফুরে ওয়েদার। আর এদিকে এখন উঠে পড়বো মেজা ব্রিজের উপরে। তো এই যে সুন্দরভাবে ব্রিজটা লাগছে, কিন্তু এত বড় বর্ষাকাল কে বলবে। এসে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, এবার উঠবো জিটি রোডে। তো তার অতটা পথ আমরা বাইকে যাব, তাই একটুখানি রেস্ট নিচ্ছি। তার মধ্যে এসেছিলো ফোন, তাই বিশেষ করে দাঁড়িয়ে পড়লাম। তো ফোনটাও সারা হলো, আর এদিকে একটুখানি রেস্টও নিয়ে নিচ্ছি, একটুখানি হাত পাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আবার বাইকের মধ্যে চেপে পড়বো, আবার কিন্তু দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো এবার জিটি রোডে উঠবো। তো এই যে সুন্দর জিটি রোড উঠে পড়েছি, আর এখন একটা গান গাইতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লাল্লা লালা লাল্লা লালা লাল্লা 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 লালা। তো চলো গান গাইতে গাইতে জিটি রোড মোটামুটি পার হয়ে আমরা ঢুকে পড়েছি লজের সামনে। এখানে শোধানো হচ্ছে লজটা কোথায়। তো এসে এই যে অভিকবাবুর মা আমাদেরকে দিচ্ছে মিষ্টি জল। তো বড় বড় রসগোল্লার সাথে জল, অনেকটা পথ পেরিয়ে এসেছি, তাই জলের জন্য মনটা ছটফট করছিল, প্রচণ্ড গরম। কিন্তু মিষ্টি আমি একটা খেয়েছি, যেহেতু আমি মিষ্টি ভক্ত বেশ একটা নই, তো তার জন্য আমি মিষ্টি একটা খেলাম। আর এই যে অভিকবাবুর মা এখন যারা গেস্ট আসছে সবাইকে দিচ্ছি মিষ্টি জল। এই যে রিজুবাবুরাও বসেছিল ওখানে। আর এখন চলে এলাম নিচে, এখানে বলল শরবতের ব্যবস্থা আছে, শরবত খেতে। তারপরে কফির ব্যবস্থা আছে। তো গরমের মধ্যে আর কফি টফি খাবো না, প্রচণ্ড গরম। এই যে ফ্যান দাঁড়িয়ে আছে, এসেই দেখছি লোডশেডিং, কারেন্ট নেই। তো এখানে একটা সেলফি নিয়ে নিলাম গরমের মধ্যে সবাই মিলে। আর এখন এই যে অভিকবাবুর মা গেস্টরা সব আসছে, তাদেরকে আপ্যায়ন করছে, জল মিষ্টি শরবত এই সকল দিচ্ছে। আর আমাদেরকে মুড়ি খেতে বললো, তো আমরা বাড়ির থেকে খেয়ে এসেছি, তাই আর কিন্তু খেলাম না। আর এই যে অভিকবাবু বসে আছে, তো এরই হয়েছে আজকে পৈতে। তো যেহেতু মন্দির থেকে পৈতে হয়েছে, তাই কিন্তু আজকেই ব্রহ্মচারী বেরিয়ে পড়েছে, আর আজকেই ভোজ। তো তার জন্যে আর মন্দিরে পৈতে হয়েছে, নইলে কিন্তু ঘর বাড়িতে হলে হয়তো 3 দিন রাখতো ব্রহ্মচারী বাড়ির ভিতরে। আর এই যে এটা হচ্ছে কোনো আত্মীয়, আর এই হচ্ছে কাকিমুনি, ওর সাথে এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ভীষণ সুন্দর, রোডের ধারে একদম লজটা। আর এখানে প্রচুর আত্মীয় এসছে, আর তা করতে এখানে চলে এলাম একটুখানি ঘোরাঘুরি করতে। তো দেখতে এলাম কেমন কি খাওয়া দাওয়ার পরিবেশ শুরু হয়েছে। তো এখানে অনেকেই বসেছে, অনেকেই এখনও বসেনি। তো আমরাও এখন বসবো না। এখানে নিখিলবাবুরা কিন্তু এই যে বসে পড়েছে, ওদের কিন্তু খাওয়া দাওয়া আগে। তো ওরা বসে গেছে একদম ফ্যানের নিচে টেবিলে। তো এইখানে প্রথমে ভেবেছিলাম আমরা কিন্তু বসবো, তারপরে দেখলাম না, প্রচণ্ড গরম। এখানে এত যে গরম ভাবতে পারছি না। তো আমাদের ওই সাইডে কিন্তু এতটাও গরম নেই। আর এই হচ্ছে আজকের মেনু, তো পড়ে নাও। আর এখন আমরা চলে যাচ্ছি নিচে, তো যাব বান্টির ঘর ঘুরতে।
তো যে দাদার নাতির পৈতেতে এসেছি ওরই ভাইয়ের মেয়ে, তো তার বাড়ি যাব ঘুরতে, বান্টি ওর নাম। তো ও বললো চলো এত দূরে এসছো আমার বাড়ি ঘুরে আসবে। তো টোটো করে এলাম, আর মেঘ করেছে তাই রাস্তার মধ্যে আর ভিডিও করিনি, সোজা একদম ওর ফ্ল্যাটে এসে ভিডিওটা শুরু করলাম। আর এই হচ্ছে বান্টির বাড়িতে আমরা এলাম। এত দূর এসছি তাই ভাবলাম যে ঘুরেই আসি, আর যেহেতু হাতে বেশি সময় নেই তাই টোটো করে এলাম, আবার টোটো করেই কিন্তু চলে যাবার। এখানে তানিয়া আছে আর ওই যে বান্টির এক বান্ধবী আর আমি, আর সাথে গুনগুন শোনা। আর এই যে ছোট্ট ছোট্ট ঢুকে দুটি পাখি বেশ সুন্দর কিচিরমিচির করছে, দুটো না তিনটে আছে, আর সুন্দরভাবে একদম টিপটপ গুছিয়ে বাগিয়ে রেখেছে, ভীষণ ভালো লাগলো। আর এই বাগানো গোছানো দেখতে বেশ ভালো লাগে। তো এটা একটা বড় ডাইনিং হল, প্লেসটা বেশ ভালো। আর এই হচ্ছে কিচেন, সুন্দর একটা বাগানো গুছানো, একদম গুছিয়ে রাখা, পরিষ্কার টিপটপ একটা কিচেন, বেশ ভালো লাগছে কিচেনটাও কিন্তু। আর এখানে হচ্ছে ঠাকুর, সকাল সকাল পুজো পাশা দিয়ে ও কিন্তু গেছে, তাই এই যে পুজো দিয়ে দিয়েছে, আর বেশ সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়ে গুছিয়ে পুজো করে রেখেছে। এটা একটা সুন্দর বড় সড়ো রুম। আর এখন আমরা কিন্তু বান্টির বাড়ির থেকে চলে এসেছি, আর মাঝে রাস্তাতে বৃষ্টি নামিয়ে দিয়েছে তাই আর ভিডিও চালু করিনি, এসে একদম এখানে উঠে গেছি। তো এবার বসবো খেতে, তো তার আগে বাইরের ভিউটা একবার শুধু দেখাই, কি ভালো লাগছে, আর ঝমঝমিয়ে নামিয়েছে বৃষ্টি। আর এদের এখনও খাওয়া হয়নি, তো একটুখানি লেট করে খাওয়া দাওয়া চালু হয়েছিল, সে কারণে ওরা খেতে খেতে আমরা কিন্তু ওইখান থেকে আবার ঘুরে চলে এলাম। তো তাড়াহুড়ার মধ্যে একটুখানি গেলাম, আর এই যে মামা, ছোট মামা, ওখানে বিপ্লব, আর ওই সাইডে বসেছে নিখিলবাবু, আর এদিকে বসেছে কুট্টুবাবু আর রিজুবাবু। তো সব এক জায়গাতে বসে পড়েছে। এখন আসছে পায়েস, ভাপা সন্দেশ, পাঁপড়, মিষ্টি, চাটনি, এই সকলগুলো সব পড়ছে। তো ওরা উঠলে এই টেবিলটাতেই বসবো, যেহেতু প্রচণ্ড গরম তাই কিন্তু ফ্যানের নিচ ছাড়া একদম দাঁড়ানো যাচ্ছে না, এত মানে বৃষ্টি পড়ছে কিন্তু হাওয়া দিচ্ছে, একটা গরম। তো এখন এই যে পরিষ্কার টেবিল, আমরা বসে পড়েছি, সুন্দর সাথে সাদা সাদা কাচের প্লেট, বেশ সুন্দর লাগছে কিন্তু টেবিলটা, অসাধারণ। আর এই যে আমাদের মুনমুন সোনা, মুনমুন রানী, আর তানিয়া, আর আমাদের গুনগুন, আর এই যে এই হচ্ছে আরেক চা আমাদের। তো এখন চলে এসছে স্যালাড সাথে সস, আর এই যে চপটা ভীষণ টেস্টি, তাই এক কামড় আমি খেয়ে আবার খাবো। আর এখন চলে এসছে গরম গরম ভাত, সাথে শাক ভাজা, ঝুড়ি ভাজা ছিল, আর ছিল পোস্ত, পটল চিংড়ি, আর ছিল পমফ্রেট মাছটা অসাধারণ খেতে ছিল, বেশ আমার কিন্তু ভালো লেগেছে। এখন চলে এসছে কাতলা, তো কাতলাটাও ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে, এতটা পথ আবার যাব, তাই আর একদম ক্যামেরা ধরবার আর সময় পাইনি, মানে ঝটপট খেয়েছি আর একদম বেরিয়ে পড়েছি। আর এদিকে কিন্তু বৃষ্টি বেশ নামিয়ে দিয়েছে, তাই কিন্তু আর একদম লেট করিনি। আর আমি মাথার মধ্যে হেলমেটটা পরে নিয়েছি, আর ছেলে বললো পরবো না, লেডিস হেলমেট, তাই ওর কিন্তু বেশ পরার ইচ্ছে নেই, ও বললো পরবো না। তো তার জন্যে ওকে একবার করে আমার হাতটা মাথাতে রেখে আঁচলটা দিয়ে একটুখানি ঢাকা দিচ্ছি, আবার কখনো কেমন হাওয়াতে উড়িয়ে দিচ্ছি, কারণ বাইকটাতে হাওয়াটা বেশ লাগছে। আর তানিয়ারা আমাদের সামনে, এখন দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় এসে, আর এই যে বৃষ্টি পড়ছে একটুখানি গুড়ি গুড়ি বেশ। তো এখানে শোধানো হচ্ছে যে শর্টে খাটে যাবার রাস্তা কোন দিকে, তো তার জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে পড়লাম। এই যে টোটো ভাইটাকে জিজ্ঞাসা করে নিল, এবার আমরা যাব। তো চলো আবার যাওয়া যাক। আর এই সাইডে বৃষ্টিটা সবাই বলছে দুপুরের দিকে বেশ ভালোই হয়েছে নাকি, তো ওই দিকেও হয়েছে, কিন্তু ওইদিকে আমরা যে সময়টা বেরিয়েছিলাম সেই সময়টা হালকার মধ্যে পড়েছে, এইদিকে সেই সময় কিন্তু বেশ বৃষ্টিটা হয়েছে, মানে রাস্তাঘাট দেখে পুরো কিন্তু বুঝতে পারা যাচ্ছে, পুরো রাস্তা একদম জল দাঁড়িয়ে আছে ভেজা ভেজা, আর এখনও তক্ক কিন্তু গুড়ি গুড়ি পড়ছে। আর আমি তো ওই জন্য হেলমেটটা সে কারণে একদম খুলিনি, কারণ ভিজে মাথা। তো চলো সবাইকে টাটা বাই বাই, মেঘলা মেঘলা ওয়েদার নিয়ে সবাই খুব ভালো থাকবেন, টাটা।